আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আজমেরিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফালুদার একটি সহজ এবং মজাদার রেসিপি। তো আসুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় এই ফালুদা। এর জন্য প্রথমে আমাদের লাগবে সাগুদানা। এখানে 1/4 কাপের মতো সাগুদানা আছে। এই সাগুদানাটাকে এখন ফুটন্ত পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন সব দিক ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর সাগুর দানাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে চুলো থেকে নামিয়ে একটা স্ট্রেনারে পানিটা ভালো করে ছেঁকে নিতে হবে আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে করে সাগুর দানাগুলো একটার সাথে একটা লেগে যাবে না, মানে দলা পেকে যাবে না। এখন অন্য একটি পাত্রে সেমাই নিয়ে নিতে হবে। এখানে আমি 150 গ্রামের একটা প্যাকেটের অর্ধেকটা সেমাই ভেঙে নিয়ে নিয়েছি। এতে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর সঙ্গে দিয়ে দিব কিছু বাদাম এবং কিশমিশ। সঙ্গে আরও দিয়ে দিব একটা ছোট দারুচিনির টুকরো এবং সব উপকরণকে এখন মাঝারি আঁচে নেড়ে চেড়ে 3-4 মিনিট একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব দুধ। এখানে আমি 7 কাপ পরিমাণ তরল দুধের সাথে আধা কাপ পরিমাণ পাউডার মিল্ক গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সব কিছু একটু নেড়ে নিব। আরও দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সাগুদানা আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা এখানে ব্যবহার করার কারণ হচ্ছে এতে চিনিও ব্যবহার করা লাগছে না এবং দুধটাও আর একটু ঘন হয়ে যাবে। আপনারা চাইলে এক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন এবং দুধের পরিমাণটাও আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন সব কিছু একটু ভালো করে মিলিয়ে ফুটিয়ে নিতে হবে। আর ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এবং আবারও 2-1 মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এরপর এই সেমাই এবং সাগুদানার ডেজার্টটাকে আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা কিন্তু খুবই মজাদার, এমনিই এটা খাওয়া যেতে পারে। তবে আমি এখন এটা দিয়ে ফালুদা তৈরি করে নিব। এই জন্য আমি নিয়ে নিয়েছি একটি গ্লাস অথবা বাটি, যেটাতে আপনারা পরিবেশন করবেন সেটাতেই ফালুদাটা তৈরি করে নিতে হবে। তো প্রথমে গ্লাসে আমি দিয়ে দিচ্ছি চিয়া সিড। আপনারা চাইলে তোকমা দানাও ব্যবহার করতে পারেন, তবে যেটাই ব্যবহার করেন আগে পানিতে ভালো করে ভিজিয়ে ফুলে উঠলে তারপরে ব্যবহার করবেন। এরপর এতে দিয়ে দিব জেলো। যে কোনো ফ্লেভারের যে কোনো ব্র্যান্ডের জেলো যেটা আপনাদের ভালো লাগে সেটা প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী বানিয়ে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এরপর এতে দিয়ে দিব সেমাই এবং সাগুদানার যেই ডেজার্টটা আমরা তৈরি করেছিলাম সেটা। এরপর আমি এতে দিয়ে দিব কিছু শুকনো ফল। এখানে আমি অ্যাপ্রিকট, খেজুর এবং 2 রকমের বাদাম ব্যবহার করছি। আপনারা যে কোনো তাজা ফলও এতে ব্যবহার করতে পারেন, যেমন কলা, আপেল, আঙুর, বেদানা, যেটা আপনাদের পছন্দ। এরপর আমি আবারও অন্য ফ্লেভারের এবং অন্য কালারের একটা জেলো ব্যবহার করছি। তারপর আবারও দিয়ে দিব সেই সেমাইয়ের ডেজার্টটা। এর উপর আবারও দিয়ে দিব কিছু জেলো এবং টুকরো করা বাদাম এবং শুকনো ফল। এই উপকরণগুলোর আসলে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। যেই পরিমাণ আপনাদের ভালো লাগবে সেই পরিমাণ আপনারা ব্যবহার করবেন। আর সব শেষে দিয়ে দিব পছন্দ মতো ফ্লেভারের আইসক্রিম। আর আইসক্রিমটা যে দিতেই হবে এমনটা নয়, না দিলেও এটা খেতে দুর্দান্ত হবে। তবে ফালুদা সবসময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। তো আমার এই ফালুদার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটার নিচে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।